আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সারাদিন রোজা রাখার পর আমরা ক্লান্তি দূর করার জন্য বিভিন্ন রকম শরবত খেয়ে থাকি। প্রতিদিন একই রকম শরবত না খেয়ে স্বাদের ভিন্নতা আনার জন্য এরকম এক গ্লাস লাচ্ছিও বানিয়ে নিতে পারেন। আর এই লাচ্ছি খুবই সহজ 3টি উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখাবো। আর এই লাচ্ছি তৈরির জন্য শুরুতেই আমি এখানে ছোট সাইজের 4টি কলা নিয়েছি। আমি এখানে 4 থেকে 5 গ্লাস লাচ্ছির জন্য এই উপকরণগুলো ব্যবহার করব। এবার আমি কলাগুলো ছিলে ছোট পিস করে কেটে নিব। আর কলার সাইজ যদি বড় হয় তাহলে 2টি কলা নিলেও চলবে। আমি সবগুলো কলাই পিস করে কেটে নিয়েছি। যেহেতু আজকে আমি ব্লেন্ডারের জাগে লাচ্ছিটি তৈরি করব, তাই ব্লেন্ডারের জাগে কলাগুলো আমি দিয়ে দিব। এবারেতে দিয়ে দিব 1 মগ জাল করে ঠান্ডা করে নেওয়া গরুর দুধ। আরও দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ ও 1 কাপ চিনি। আমি যেহেতু লাচ্ছিটি তৈরি করার সময় কোনো আইস ব্যবহার করব না, তাই এখানে গুঁড়ো দুধের পরিমাণ একটু কম দিয়েছি। তবে আপনারা যদি আইস ব্যবহার করেন তাহলে গুঁড়ো দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। এবার আমি এতে অ্যাড করে দিব প্যাকেটের লিকুইড পাস্তুরিত দুধ। এখানে 200 ml এর 2 প্যাকেট দুধ ব্যবহার করা হয়েছে। আর এই দুধগুলো একদমই বরফ ঠান্ডা দুধ, ডিপ ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল করে ব্যবহার করা হয়েছে। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এই পুরো লাচ্ছি প্রসেসটাই গরুর দুধ দিয়ে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে গরুর দুধের সাথে পাউডার দুধ মিশিয়ে নিয়ে একটু ঘন করে নিলে স্বাদ খুব ভালো আসে। এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে নেবেন। আমার লাচ্ছি তৈরি করা হয়ে গেছে। আর দেখুন অনেকটা ঘন ও ফেনাযুক্ত হয়েছে। এবার আমি এগুলোকে গ্লাসে ঢেলে পরিবেশন করে নেব। আর পরিবেশন করার আগে এখানে কিছু বরফ কুচি ও বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আশা করব এই রমজানে একবার হলেও ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।